হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। এই কাহিনী হলো এমন এক সময়ের কাহিনী যখন চন্দ্রনগর নামক একটা শান্ত এবং সুন্দর নগর ছিল। সেই নগরে ভক্তি আর বিশ্বাস অর্জন করা এক পরিবার বাস করত। এই পরিবারের কর্তা ছিল পণ্ডিত হরিনারায়ণ। ইনি এক গরিব বিদ্বান ব্রাহ্মণ, যার জীবন ভগবান ভোলেনাথের ভক্তি সমর্পিত ছিল। হরিনাথ জন্ম থেকেই নির্ধন ছিল, আর ওর পত্নী মালতী এবং ওনার পুত্র দীপকের সাথে ওখানে একটা ছোট্ট মাটির ঘরে বসবাস করত। ওনার জীবন দুঃখময় ছিল, কিন্তু ভগবান শিবের প্রতি ওনার ভক্তি শ্রদ্ধা অটুট ছিল। হরিনাথ মানত যে ভক্তি ওই শক্তি যা মনুষ্যদের প্রত্যেক কষ্টকে পার করে দেয়। হরিনাথের দিন সূর্যোদয়ের আগে শুরু হয়ে যেত। ও সকাল সকাল উঠে নদী তটে গিয়ে স্নান করত। তারপরে এসে নিজের ছোট্ট আঙিনায় লাগানো তুলসী গাছে জল অর্পিত করত, এবং ওর ঘরে যদিও সাধারণ ছিল, কিন্তু তুলসীর ওই গাছ ওর কাছে মন্দিরের থেকে কম ছিল না। এরপরে হরিনাথ ঘরের এক কোণে স্থাপিত ছোট শিবলিঙ্গের উপরে জল, দুধ এবং বেলপত্র অর্পিত করত। ওর পুজোই কোনো দেখানোর জন্যে ছিল না, এটা কেবল ওর হৃদয়ের গভীরের থেকে বার হওয়া শ্রদ্ধা এবং ভক্তি ছিল। পুজো করার পরে হরিনাথ চন্দ্রনগরের গলিতে গলিতে বেরিয়ে পড়ত, আর সেখানে গিয়ে ভগবান ভোলেনাথের কথা শোনাত সবাইকে। ব্রাহ্মণ হরিনাথের বাণী এত মধুর এবং ভাবপূর্ণ ছিল যে শ্রোতাগণ মন্ত্রমুগ্ধ হয়ে যেত। লোকজন ওর কথাতে ডুবে নিজেদের দুঃখকে ভুলে যেত। যা দক্ষিণা পেত তাই দিয়ে কখনো আনাজ, কখনো কিছু সিক্কা, কখনো কাপড়, ওই দিয়ে ও নিজের পরিবারের পালন পোষণ করত। হরিনাথের ভক্তিতে একটু অদ্ভুত আনন্দ ছিল। ও মানত যে ভগবান শিব ওর প্রত্যেক কার্যকে দেখছেন। ও প্রায়ই বলতো যে যে মানুষজন ভগবানকে সৎ মন দিয়ে ভক্তি করে এবং পূজা করে, সেই মানুষের দেরি হলেও ভালো ফল অবশ্যই পাওয়া হয়। ওর এই কথা শুনে লোক ওকে খুবই সম্মান করত, কিন্তু কিছু লোক ওর গরিবি দেখে মনে মনে ভাবত যে এত ভক্তির পরেও হরিনাথের জীবন এত কঠিন কেন রয়েছে। হরিনাথের পত্নী মালতীও কখনো ভগবানের শিবের পরম ভক্ত ছিল। সেও শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারের ব্রত করত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে ভগবান শিবের পূজাতে লীন হয়ে থাকত, মন্ত্র জপ করত এবং নিজের পরিবারের সুখ সমৃদ্ধির জন্যে প্রার্থনাও করত। সেও নিজের ছোট্ট ঘরের কোণে মাটির শিবলিঙ্গ বানিয়ে পূজা করত, এবং শ্রাবণ মাসে তো তার উৎসব আরও বেড়ে যেত। ও বেলপত্র, ফুল আর চন্দন দিয়ে পূজা করত এবং সারা রাত জেগে শিবের ভজন গাইত। কিন্তু যেমন যেমন সময় কাটতে থাকে, মালতীর ধৈর্য এবার জবাব দিতে লাগে। অনেক বর্ষ ভক্তির পরেও ওনার জীবনে কোনো পরিবর্তন আসেনি। ওনার ঘরে আনাজের অভাব ছিল, কাপড় চোপড় পুরনো হয়ে গিয়েছে এবং
দীপকের শিক্ষার জন্যেও টাকা পয়সা জোগাড় করা মুশকিল ছিল। মালতীর মনে এই প্রশ্ন ওঠে যে ভগবান কি তাহলে ওনার পূজাকে শুনতে পাননি? ও ভাবে, আমি তো দিনরাত প্রার্থনা করেছি, ব্রতও করেছি, জপ তপ করেছি, কিন্তু আমাদের গরিবি তো দূর হয়নি। তাহলে আমরা কি এমন পাপ করেছি যে আমাদের শাস্তি হচ্ছে? আস্তে আস্তে মালতীর ভগবানের প্রতি বিশ্বাস হারিয়ে যেতে লাগে। একদিন নিরাশা এবং রাগে ও ভগবান শিবের পূজা ছেড়ে দেয় আর নিজের মনে স্থির করে নেয় যে যখন ভক্তির কোনো ফল না পাওয়া যায় তো সেটাকে করার কি অর্থ? মালতীর এই অসন্তুষ্টির কারণে হরিনাথকে দুঃখী করে দেয়, কিন্তু তবুও সে চুপ থাকে। ও জানত যে মালতীর রাগ ওদের গরিবি এবং কষ্টের পরিণাম। হরিনাথ মালতীকে বোঝানোর চেষ্টা করত আর বলতো মালতীকে যে ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছেন, আমাদের ধৈর্য ধরতে হবে। কিন্তু মালতীর জবাব সর্বদাই তীক্ষ্ণ হতো, কতদিন ধৈর্য ধরে রাখবো স্বামী? আমাদের পুরো জীবন কেটে গেল, কিন্তু ভগবান আমাদের কিছুই দেননি। সময় পেরিয়ে যায় আর হরিনাথ বৃদ্ধ হতে থাকে। ওর শারীরিক শক্তি ক্ষীণ হয়ে যায়, অনেক রোগ ওকে ঘিরে নিয়েছে, কখনো জ্বর, কখনো হাঁটুর ব্যথা। এখন আর আগের মতো নগরে গিয়ে শিবের কথা শোনানোর জন্যে যেতে পারত না। ঘরে খাওয়ার জন্যে কিছুই ছিল না, কখনো কখনো দিন রাত না খেয়েই থাকতে হতো ওদের। মালতীর ক্রোধ আরও বেড়ে যায়। ও হরিনাথকে বলে, দেখেছ স্বামী, আপনার ভক্তি আমাদের কোথায় নিয়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে। এবার কোনো কিছু খাওয়ার ভাগ্যেও জুটছে না। এটাই কি তাহলে ভগবান শিবের আমাদের প্রতি কৃপা? হরিনাথের মন দুঃখী হতো, কিন্তু ওর বিশ্বাস ভেঙে যায়নি। ও বলতো, মালতী, ভগবানের মায়াকে বোঝা সহজ নয়। উনি আমাদের ভক্তিকে দেখতে পাচ্ছেন, আমাদের ধৈর্য ধরতে হবে। কিন্তু মালতীর মন এবার ভক্তি থেকে পুরোপুরি বিমুখ হয়ে যায়। ও হরিনাথকেও পূজা করা ছেড়ে দিতে বলে, কিন্তু হরিনাথ তার বারণ শোনেননি। ও তখনও রোজ সকালে তুলসী গাছে জল দেয় এবং শিবলিঙ্গের উপরে বেলপত্র অর্পিত করত। যদিও ওর শরীর দুর্বল হয়ে গেছে। এরই মধ্যে দীপক নিজের শিক্ষা সম্পূর্ণ করে নেয়। ও এক বিদ্বান এবং বুদ্ধিমান যুবক তৈরি হয়ে যায়। যখন ও ঘরে ফিরে আসে আর মাতা পিতার দৈনিক চিঠি দেখে তো ওর মন দুঃখে ভরে যায়। ও নিজের ভবিষ্যতের চিন্তা ছেড়ে দেয় আর মাতা পিতার সেবায় জুড়ে যায়। দীপক ভাবে, আমার মাতা পিতা আমার জন্যে এত কিছু করেছে, এখন এবার আমার কর্তব্য যে ওনাদের কষ্টকে কম করব। দীপক নিজের পিতার মতো চন্দ্রনগরে ভগবান শিবের কথা শোনানো শুরু করে দেয়। ওর বাণীতে ওই মধুরতা এবং ভক্তি ছিল যেটা ওর পিতার মধ্যেই ছিল। লোক ওর কথা কাহিনী শোনার জন্য উৎসাহিত থাকত। দীপক যা দক্ষিণা পেত, কখনো আনাজ, কখনো শিক্ষা, কখনো কাপড়, ও ঘরে নিয়ে আসতো আর ও পরিবারের খরচও চালাতো। কিন্তু এই দক্ষিণা এত কম ছিল যে কেবলমাত্র ওই সংসারই খরচই চালাতে পারত। মালতী এইসব দেখে আরও চিন্তা হতে লাগলো আর ভাবত, দীপকের জীবনও হয়তো আমাদের মতোই গরিবিতেই কেটে যাবে। ভগবান শিব কি আমাদের দুঃখ দেখতে পান না?
একদিন দীপক চন্দ্রনগর প্রসিদ্ধ শিব মন্দিরে পূজা করতে যায়। এই মন্দির ওই নগরের গৌরব ছিল, যেখানে দূর দূর থেকে ভক্তগণ ভগবান ভোলেনাথের দর্শনের জন্যে আসত। দীপক ওখানে বিধিবৎ পূজা করে আর মন্দিরে উপস্থিত সকল ভক্তদের ভগবান শিবের কথাও শোনায় ও বলে, মিত্র, যারা সৎ মনে ভগবান ভোলেনাথের কথা শ্রবণ করে তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। ভগবান শিব নিজের ভক্তদের দুঃখকে নিবারণ করে দেন এবং তাদের জীবনকে সুখময় বানিয়ে দেয়। দীপকের এই কথা মন্দিরে উপস্থিত চন্দ্রনগরের রাজা সূর্যবংশী শুনেছিলেন। রাজা এক ধর্মনিষ্ঠ এবং দয়ালু শাসক ছিলেন, যিনি আপন পুত্রী রাজকুমারী চন্দ্রিকার জন্যে এক যোগ্য বরের খোঁজে ছিলেন। রাজার দীপকের কথা এবং ওর ভক্তি খুবই পছন্দ হয়েছিল। রাজা দীপকের কাছে গিয়ে বলেন, যুবক, তোমার কথাতে এক অদ্ভুত শক্তি রয়েছে। তোমার ভক্তি সত্যিকারের। আমি চাই তুমি আমার পুত্রী চন্দ্রিকাকে প্রতিদিন ভগবান শিবের কথা শোনাও, যাতে আমার পুত্রীর যোগ্য বর পাওয়া যায়। তার বদলে তোমায় প্রতিদিন আমি দক্ষিণা দেব। দীপক এটা শুনে প্রচণ্ড প্রসন্ন হয় ও রাজার কথা স্বীকার করে নেয়। আর পরের দিন থেকেই রাজমহলে গিয়ে রাজকুমারী চন্দ্রিকাকে ভগবান শিবের কথা শোনাতে লাগে। ওর কথা এতটা প্রভাবশালী ছিল যে রাজকুমারী চন্দ্রিকা ওনার কথা শুনে মন্ত্রমুগ্ধ হয়ে যেত ও প্রতিদিন উৎসাহ দিয়ে কথা শুনত আর ভগবান শিবের ভক্তিতে ডুবে যেত। দীপক যে দক্ষিণা পেত তাতে নিজের পরিবারের খরচ চালাতে থাকে, কিন্তু মালতীকে এইসব ভালো লাগতো না। ও ভাবত দীপকের ভবিষ্যৎ অধর্মতেই লটকে আছে। ও তখন হরিনাথকে বলে, স্বামী, দীপকের বয়স বাড়ছে, ও দিন রাত কথা শুনিয়ে বেড়ায়, কিন্তু ওর নিজের ভবিষ্যৎ কি হবে? দীপক কি আমাদের মতো গরিবিতেই বেঁচে থাকবে? মালতীর এই মনের কথা আর ব্যথা এবং করুণ আওয়াজ মাতা পার্বতী শুনে নিয়েছিলেন। তিনি তাড়াতাড়ি কৈলাস পর্বতে ভগবান ভোলেনাথের কাছে পৌঁছে যান। ওনার চোখে চিন্তা ছিল। উনি ভগবান শিব শঙ্করকে বলেন, হে শিব শম্ভু, আপনি ত্রিকালদর্শী, আপনি সব কিছু জানেন, তবুও আপনি আপনার ভক্ত হরিনাথ এবং ওর পরিবারের পীড়া কেন দেখছেন না? হরিনাথ তো জীবনভর আপনার পূজা ও ভক্তি করে, আর মালতীও আপনার ব্রত এবং পূজা করেছে, কিন্তু ওদের জীবনে কেবল দুঃখ আর কষ্টই কষ্ট রয়ে গেছে। ওদের কি ভক্তির কোনো ফল পাওয়া যাবে না? আমি আপনাকে অনুরোধ করছি যে ওদের দুঃখের অন্ত করুন, না হলে এমন না হোক আপনার উপর বিশ্বাস করা ওরা ছেড়ে দেয়। ভগবান ভোলেনাথ মাতা পার্বতীর কথা শোনেন আর হাসেন। উনি বলেন, হে পার্বতী, তুমি চিন্তা করো না, প্রত্যেক ভক্তের ভক্তির ফল অবশ্যই সে পায়। হরিনাথ এবং ওর পরিবারের ভক্তি সত্যিকারের। ওনার পাপকর্ম এখন সমাপ্ত হতে চলেছে আর ওনাদের পুণ্যকর্ম এইবার উদয় হবে। আমি ওদের ভাগ্যের সুখের বীজ বপন করেই দিয়েছি। এবার সময় এসে গেছে যে আমরা পৃথিবীলোকে গিয়ে ওদের সহায়তা করব। এই বলে ভগবান ভোলেনাথ এবং মাতা পার্বতী সাধু আর সাধ্বীর রূপ ধারণ করে
চন্দ্রনগরের দিকে প্রস্থান করলেন। ওখানে পৌঁছে হরিনাথের ছোট্ট মাটির ঘরের কাছে গিয়ে জোরে জোরে ডাকতে থাকেন, আলাক নিরঞ্জন, ঘরে কেউ আছে? ওনার আওয়াজ শুনে হরিনাথ বাইরে আসে ও সাধু এবং সাধ্বীকে দেখে আর প্রণাম করে বলে, হে মুনিবর, আপনাদের আমার এই গরিব কুটিরে স্বাগত। বলুন, আমি আপনাদের কি সেবা করব? সাধুরূপী ভগবান ভোলেনাথ বলেন, আজ রাত তোমার এই ছোট্ট ঘরে আমরা বিশ্রাম করতে চাই। হরিনাথের মনে বিচার আসে যে ওদের কাছে অতিথি সেবা সৎকার করার জন্যে কিছুই নেই। তবুও ও অতিথিদের মানা করতেই চায়নি। হরিনাথ বলে, হে সাধু মহারাজ, আমার পুত্র রাজমহল থেকে দক্ষিণা নিয়ে আসে, যেটা দিয়ে আমরা একবেলা কোনো রকমে ভোজন করেই থাকি। আমরা আপনাদের জন্যে ভোজনের ব্যবস্থা কেমন করে করব? তখন সাধু মহারাজ একটা ছোট পাত্র হরিনাথকে দেন আর বলেন, এই পাত্রতে ভোজন বানাও, আর তাই থেকে তোমাদের এবং তোমার অতিথিদের জন্যে ভোজন পর্যাপ্ত হবে। হরিনাথ মালতীকে ওই পাত্রটি দেন। যখন মালতী ভোজন বানায় তখন আশ্চর্যজনক রূপে এত ভোজন হয় যে সারা পরিবার এবং অতিথিদের পর্যাপ্ত ছিল। এই চমৎকার দেখে হরিনাথ, মালতী এবং দীপক হতভম্ব হয়ে যায়। মালতীর মন একটু শান্ত হলো, কিন্তু ও এখনও সংশয়ে ছিল। পরের দিন যখন দীপক রাজমহলে রাজকুমারী চন্দ্রিকাকে কথা শোনাতে যাচ্ছিল, তখন সাধুরূপী ভগবান শিব বললেন, হে দীপক, আজ তুমি যখন রাজকুমারীকে কথা শোনাবে তখন ওকে জিজ্ঞাসা করবে, তুমি তোমার কোন মনস্কামনার জন্যে কথা শ্রবণ করছো? দীপক ঠিক সেই রকমই করেছে। রাজমহলে কথা শোনানোর পরে দীপক চন্দ্রিকাকে জিজ্ঞাসা করে, হে রাজকুমারী, আপনি কোন মনস্কামনার জন্যে প্রতিদিন ভগবান শিবের কথা শোনেন? চন্দ্রিকা শান্ত স্বরে বলে, আমি চাই আমার এমন বর হয় যেন আমার খ্যাতি সারা চন্দ্রনগরে হবে, ওর মাথায় চন্দ্রমা এবং সূর্যের মতো আভা হয় যেন, এবং ওর ঘরে যেন ধন দৌলতের কোনো অভাব না থাকে। আমি চাই এমন বরযাত্রী আনবে যেন ওই রকম আগে কখনো কেউ এই নগরে দেখেনি। দীপক এই কথা শুনে ঘরে এসে সাধুকে বলে। সাধু তখন বলেন, কাল পুনরায় ওই প্রশ্নই জিজ্ঞাসা করবে। যদি ও ওই জবাব দেয় তো তুমি ওকে বলবে যে তুমি যেরকম বর পেতে চাইছো সেই রকমই তো আমি আছি, আর তাড়াতাড়ি ওখান থেকে চলে আসবে। দীপক ঘাবড়ে যায়। ও বলে, হে মুনিবর, আমি এক গরিব ব্রাহ্মণ আর ও রাজকুমারী। যদি আমি এমন কথা বলি তাহলে রাজা আমাকে আর আমার পরিবারকে মৃত্যুদণ্ড দিয়ে দেবে। সাধু বলেন, চিন্তা করো না, আমার কথা অনুসারে বলবে। ভয় পেতে পেতে দীপক সাধুর কথা মেনে নেয়। পরের দিন দীপক আবার ওই প্রশ্ন জিজ্ঞাসা করে। চন্দ্রিকা ওই জবাবই দেয়। তখন দীপক বলে, হে রাজকুমারী, তুমি যেমন বর চাইছো সেই রকমই তো আমি রয়েছি। এই বলে দীপক শীঘ্র মহল থেকে পালিয়ে ঘরে চলে আসে। চন্দ্রিকা দীপকের কথা শুনে ক্রোধ আসে। ও তখন নিজের দাসীদের ডেকে সমস্ত কথা জানিয়ে রাজাকে বলতে বলেন। যখন রাজা সূর্যবংশী এটা জানতে পারেন তো
ওখানেই উনি আগুন হয়ে যান রেগে। উনি তখন নিজের মন্ত্রীদের ডেকে পরামর্শ শুরু করে দেন। মহামন্ত্রী বলেন, হে মহারাজ, দীপক অপরাধ তো অনেক বড়ই করেছে, কিন্তু ও তো ব্রাহ্মণ। ওকে মৃত্যুদণ্ড দিলে ব্রহ্মহত্যার পাপ লাগবে। আমাদের ওকে অন্যভাবে দণ্ডিত করা দরকার। অনেক লম্বা বিচার পরামর্শের পরে রাজা সৈনিকদেরকে ডাকেন আর ওদের বলেন, দীপকের ঘরে যাও আর বলো যে রাজার পুত্রীর সঙ্গে বিবাহের জন্য রাজা প্রস্তুত আছেন, কিন্তু কিছু শর্ত রয়েছে। প্রথম শর্ত, বরযাত্রী থাকার জন্যে অনেক বরযাত্রী ঘর বানাতে হবে, আর কোনো বরযাত্রী ঘর খালি যেন না থাকে। দ্বিতীয় শর্ত, বরযাত্রীর জন্য তৈরি করা ভোজন যেন না বাঁচে। এবং তৃতীয় শর্ত, বরযাত্রী যতই ভব্য হোক না কেন, সারা চন্দ্রনগরে তার জন্য চর্চা হয় যেন। যদি কোনো শর্ত পূরণ না হয় তো দীপক এবং ওর পরিবার সহিত সমস্ত বরযাত্রীদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। সৈনিকরা দীপকের ঘরে গিয়ে রাজার এই সন্দেশ দিয়ে দেয়। এই শুনে হরিনাথ এবং দীপক ভয়ভীত হয়ে যায়। তখন সাধুরূপী ভগবান ভোলেনাথ বলেন, ভয় পাওয়ার কোনো দরকার নেই। সৈনিকদের বলো যে আমরা বরযাত্রী নিয়ে ঠিক সময়ে পৌঁছে যাব। দীপক সৈনিকদের ওই রকমই বললেন। সৈনিকরা ফিরে গিয়ে দীপকের কথা রাজাকে বলে, আর রাজা আশ্চর্যতে পড়ে যান। উনি ভাবলেন যে একটা গরিব ব্রাহ্মণ এত কঠিন শর্ত কিভাবে পূরণ করবে। রাজা তখন অনেক বরযাত্রী ঘর এবং তাঁবু সাজালেন, এটা ভেবে যে দীপক বরযাত্রী আনতে অসফল হবে। কিন্তু দীপকের বরযাত্রীতে কেউ সামিল হওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। লোক বলে, আমরা তোমার সাথে মরতে যাব না, বিবাহের দিন এসে গেছে। আর দীপক অনেক চিন্তিত ছিল। তখন সাধুরূপী ভগবান ভোলেনাথ বলেন, হে দীপক, চিন্তা করো না, আমরা তোমার সাথে আছি। উনি সমস্ত দেবতাদের, গন্ধর্বদের আর অন্য প্রকার দিব্য পাখিদেরকে মনুষ্য রূপে দীপকের বরযাত্রী হয়ে সামিল হতে ডাকেন। যখন বরযাত্রী রাজমহলের দিকে এগোয় তো ওটা এত ভব্য ছিল যে নগরের সমস্ত লোক চমকে যায়, আশ্চর্য হয়ে যায়। বরযাত্রী ঘর এবং তাঁবু বরযাত্রীতে ভরে যায়। রাজা সূচনা পায় যে বরযাত্রী ঘরের কম পড়ে গেছে। রাজা তখন স্বয়ং বরযাত্রীদের দেখতে যান। ওখানে উনি দেখেন যে দুটো বাচ্চা খিদের জ্বালায় বিলাপ করছে। সাধু তখন বলেন, এরা ক্ষুধার্ত রয়েছে। রাজা ওদের ভোজনের জন্যে পাঠিয়ে দেন, কিন্তু বাচ্চা দুটো ভোজন খেয়েও নিয়েছে, তবুও ওরা ক্ষুধার্ত রয়েছে। এই দেখে রাজার অহংকার চূরচূর হয়ে যায়। উনি সাধুর চরণে পড়ে বলেন, হে মহাত্মা, এখন আমার সম্মান আপনার হাতে। ভগবান ভোলেনাথ বলেন, চিন্তা করো না, বরযাত্রীদের স্বাগত করার জন্যে প্রস্তুত নাও। রাজা তখন সারা নগরকে সাজিয়ে তোলেন। দীপককে চন্দ্রমা এবং সূর্যের মতো আভাযুক্ত চেহারা দিয়ে সাজিয়ে দেয়। রথের উপরে সওয়ার হয়ে দীপক রাজমহলের দিকে এগিয়ে যায়। বরযাত্রীরা নাচ গান করতে করতে ধন মোহর ছড়াতে ছড়াতে চলছিল। লোকজন বলতে থাকে, এই রকম বরযাত্রী তো আমরা কখনোই দেখিনি। মাতা পার্বতী ভগবান ভোলেনাথকে বলেন, হে প্রভু, আপনার কৃপাতে এই ভক্তের ভাগ্য খুলে গেছে। ভগবান ভোলেনাথ তখন বলেন, যে ভক্ত
সৎ মনে আমার পূজা এবং ভক্তি করে তাকে আমি অবশ্যই ভালো ফল দিই। এরপরে দীপক এবং চন্দ্রিকার মধ্যে বিধিবদ্ধভাবে বিবাহ হয়ে যায়। দীপক রাজকুমারীকে পালকিতে বসিয়ে নিজের ঘরে নিয়ে আসে। ভগবান শিব এবং মাতা পার্বতীর কৃপায় দীপকের ঘর ধন ধান্যে ভরে গেছে। মালতী আবার ভগবান শিবের পূজা শুরু করে দেয় আর গরিবদের মধ্যে দান দিতে লাগে। এইভাবে মালতী, দীপক এবং হরিনাথ রাজকুমারী চন্দ্রিকাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে চন্দ্রনগরে। তারপর ভগবান শিব মাতা পার্বতীকে নিয়ে কৈলাসে পুনরায় ফিরে আসেন। বন্ধুরা, যে ভক্তরা শ্রাবণ মাসে ভগবান ভোলেনাথের কথা শ্রবণ করে তার সমস্ত মনোকামনা পূর্ণ হয়। তো বন্ধুরা, আজকের এই ভগবান শিবের কথা কাহিনী আপনাদের কেমন লেগেছে তা অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে লাইক করে দেবেন। কমেন্ট করে বলবেন হর হর মহাদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার।